আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। বর্তমানে কিন্তু বাংলাদেশ সরকার আর আগের সরকার নেই। প্রথমে একটি গণ অভ্যুত্থান, পরবর্তীতে একটি জনতার নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে জনতার সরকার। পশ্চিমবঙ্গ কিন্তু কিছুদিন আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ক্ষমতাসীন দল বিজেপি জয়যুক্ত হয়েছে। কিন্তু পূর্বে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন সরকারকে দেখেছি যারা ভারতের সাথে কিন্তু নেগোসিয়েশন করে চলতো। ভারতের অনুমতি ছাড়া কিছু করতো না। ভারতীয় বাহিনী বিএসএফ তারা একের পর এক সীমান্তে হত্যাকাণ্ড চালাতো, কিন্তু বাংলাদেশ সরকার থেকে কিছুই বলা হতো না। কেন? কারণ তারা মনে করতো যে ভারতই তাদেরকে ক্ষমতায় রেখেছে। আসলে অনেকটা তেমনটা অনেকটা সেরকমই বলা যায়। কিন্তু বর্তমান সরকারকে যদি আমরা দেখি, তারা কিন্তু ভারতের সাথে দিল্লির সাথে চোখে চোখ রেখে কথা বলছে। বর্তমানে যেমন মমতা ব্যানার্জি যে সরকার ছিল তারা যেমন অনেকটা সেকুলারিজমে বিশ্বাস করত, মুসলমানদের এবং হিন্দুদের সমান অধিকার দেওয়ার চেষ্টা করত। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর তারা কিন্তু কট্টরপন্থী হিন্দু সরকারে পরিণত হয়েছে। প্রথমে তারা আ গু প্রকাশ্যে ঈদুল আজহার বিরোধিতা করেছে। তারপর প্রকাশ্যে কিন্তু তারা ওই কোরবানি দেওয়াটাকেও নিষিদ্ধ করেছে। এটার প্রেক্ষিতে কিন্তু আবার কৌশল অবলম্বন করেছে পশ্চিমবঙ্গের মুসলিমরা। তারা কিন্তু হিন্দুদের কাছ থেকে কিন্তু গরু ক্রয় করছে না কোরবানির জন্য। তারা বলছে যে, "আমরা তোমাদের কাছ থেকে গরু ক্রয় করব। আমরা তো কোরবানি করতে পারব না। তাহলে কেন ক্রয় করব?" আর পশ্চিমবঙ্গের অধিকাংশ গরু ব্যবসায়ীরাই কিন্তু সনাতন ধর্মের বা হিন্দু। এক্ষেত্রে তাদের মাথায় হাত বলা যায়। বর্তমান সময়ে বিএসএফ যেভাবে মানে চেষ্টা করছে সীমান্তে আবারও বাংলাদেশে হত্যা করার জন্য, কিন্তু বিজেপির জন্য পারছে না। যেটা আরকি বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত যারা আ যা যারা পাহারা দিয়ে থাকে। গত পরশুদিন বিএসএফ এসেছিল একটি মানে তারা কাটার বেড়া দিতে বাংলাদেশ ভারতের সীমান্তে। সেখানে কিন্তু বিজেপির কিন্তু জওয়ানরা যেয়ে বাধা দিয়েছে এবং সে কাজ তারা করতে পারেনি। শুধু বাধাই দেয়নি, তারা কিন্তু দৃঢ় কণ্ঠে এবং খুব মানে শক্তিশালী কণ্ঠে তারা বলেছে যে, "এটা করতে দেওয়া যাবে না। আপনারা কেন এরকম করছেন? আপনারা এখান থেকে সরে যান, না হলে কিন্তু ভালো হবে না।" এভাবে তারা কথা বলছে। কিন্তু পূর্বের সরকার কিন্তু কোনোভাবেই এভাবে কথা বলেনি। আর পূর্বে যেমন পশ্চিমবঙ্গের সরকার যেন ওই যে সেকুলারিজম এর কথা বলতাম, সমান দেওয়ার চেষ্টা করত। কিন্তু বর্তমানে কিন্তু সেটা আরো কট্টর হয়েছে হিন্দুদের প্রতি। এবং যারা ভালো হিন্দু আছে তাদেরকেও পর্যন্ত এই যে শুভেন্দু কুমার অধিকারী সে একের পর এক বাংলাদেশকে নিয়ে আজে-বাজে কথা বলছে, মুসলিমদের নিয়ে আজে-বাজে কথা বলছে। তিনি সরাসরি বলছেন যে বাংলাদেশকে গাজায় পরিণত হবে। এটা বলতে ওই যে দখলদার রাষ্ট্র যেভাবে এই ফিলিস্তিনের গাজাকে একদম সুনসান নীরবতা একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একের পর এক শিশু হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে। এটা বলছে, ঠিক তেমনি তিনিও বাংলাদেশকে মানে গাজায় পরিণত করার কথা বলছেন। এইখান থেকে বোঝা যায় আসলে তিনি কতটা ইসলাম বিদ্বেষী, কতটা বাংলাদেশী বিদ্বেষী। আর তার কাছে যদি এই সুযোগ থাকে, অবশ্যই সেই সুযোগ সে কাজে লাগাতে চাবে। মানে বাংলাদেশকে আরকি আ হত্যার রাজ্যে রক্তের সাগরে পরিণত করার চেষ্টা করবে আরকি। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না। এখন কিন্তু ওই যে আপনাদের কথায় যে সরকার, সেই সরকার কিন্তু এখন আর নাই। বর্ত বর গত ৩-৪ মাসে আমরা বাংলাদেশের যেই সরকারকে দেখছি, যারা ভারতের সাথে চোখে চোখ রাঙিয়ে কথা বলছে, আমরা সেটাই চাই। অবশ্যই আপনারা মনে করবেন না, ভারত থেকে যারা আমার ভিডিও দেখছেন, যে আমরা ভারত বিদ্বেষী। আমরা ভারতের সাথে অবশ্যই বন্ধুত্ব চাই। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের আমাদেরকে দরকার, আমাদেরও তাদেরকে দরকার। কিন্তু তার মানে এই না আমাদের সব স্বার্থ আপনাদের কাছে বিলিয়ে দিতে হবে। আপনাদের কথা মতোই আমাদেরকে চলতে হবে। যেটা পূর্বের সরকার আরো ২ বছর আগে যেই সরকার পতন হয়েছিল সেই সরকার করত। এমনটা আর হতে দেওয়া যাবে না। আমরাও চাই যে এই সরকার যেভাবে ভারতের সাথে বন্ধুত্ব চাচ্ছে, প্রভুত্ব নয়, বন্ধুত্ব চাচ্ছে, সে এই এই ধারাটা অব্যাহত থাকুক। বিভিন্ন বাংলাদেশ সরকারের বিভিন্ন সচিব এবং মন্ত্রী থেকে এমনটা বলা হচ্ছে। আসলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই জিনিসটা আমরা চাই, আপনারা যতদিন সরকারে আছেন এই জিনিসটা আপনাদের চলমান থাকবে। আর ভারতীয়দের বলতে চাই, আপনারা যেমন আপনাদের দেশের যেমন সংখ্যালঘু আছে মুসলমান, আমাদের দেশেও কিন্তু সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা আছে। আপনারা কেন পারছেন না তাদের সাথে মিলেমিশে একাকারভাবে বসবাস করছে? আমরা তো একসাথে বসবাস করছি। আমরা তাদের সাথে একসাথে আড্ডা দিচ্ছি। আমার বিয়ের অনুষ্ঠানে আমাদের এলাকার হিন্দু ভাইদের দাওয়াত করে নিমন্ত্রণ করেছি। তারা এসেছে, খাওয়া-দাওয়া করেছে। আমি তাদের জন্য আলাদাভাবে খাবার-দাবারের ব্যবস্থা করছি। কিন্তু আপনারা কেন মুসলিমদের উপর অত্যাচার করছেন? তাদেরকে দিয়ে জোর করে আপনাদের ধর্মীয় স্লোগান দেওয়াচ্ছেন, তাদের বাসাবাড়িতে হামলা করছেন, এমনকি মসজিদে হামলা করছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় মসজিদে ঢুকে তাদেরকে মেরে বের করে দিচ্ছেন, নামাজ পড়তে দিচ্ছেন না। একটা কথা মনে রাখবেন,
আপনারও জীবনের হায়াত শেষ হবে, আমারও হায়াত শেষ হবে। বিচারের জবাবদিহি কিন্তু একদিন করতে হবে ইনশাআল্লাহ। তার আগেই সতর্ক হন। অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের হেদায়েত করুক এবং ভারতীয় মুসলিম এবং হিন্দু উভয়দের জন্য দোয়া করি তারা একসাথে মিলেমিশে থাকুক। আর বাংলাদেশে অবশ্যই সনাতন ধর্মের ভাইদেরকে আমাদের নিজেদের মানুষ মনে করি। কেন? কারণ তারা সংখ্যায় কম, আমরা সংখ্যায় বেশি। তাদেরকে আমরা দেখে রাখবো না তো কে দেখে রাখবে? তাদের বাসার আমাদের এলাকার যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের ভাইয়েরা আছে, তাদের বাড়ির যে কোনো সমস্যা তারা আমাদেরকে বলে। আমরা আপ্রাণ চেষ্টা করি সেটা সমাধান করে দেওয়ার জন্য। কারণ যেহেতু তারা সংখ্যায় কম, আমরা দেখে রাখবো না তো তাদেরকে কারা দেখে রাখবে? আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।